নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দই বড়া রেসিপি শেয়ার করব। আমি কিভাবে দই বড়াটা বানাই সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটুও স্কিপ্ট করো না। স্কিপ্ট করলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা। তাই বন্ধুরা, স্কিপ্ট না করে লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো। তার আগে নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদের সবাইয়েরই ভালো লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম বিউলির ডাল। 200 গ্রাম বিউলির ডাল দিলাম, আর দিচ্ছি 100 গ্রাম খেসারি কলাইয়ের ডাল। এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের 2-2.5 চামচ এমনি প্লেন ভাতের চাল, যে কোনো ভাতের চাল হলেই হবে। তারপর এতে জল ঢেলে দেবো। প্রথমে একবার দুবার ধুয়ে নেব জল দিয়ে। ধুয়ে নেওয়ার পর জলটা ফেলে দেবো। ফেলে দিয়ে আবারও এতে ফ্রেশ জল দিয়ে প্রায় 3 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো। দেখো 3 ঘন্টা বাদে এটা দেখে নিচ্ছি, সুন্দরভাবে সব কিছু কিন্তু ফুলে গেছে। এবার এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার জন্য এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে আমি 3টা যে জিনিস মেশালাম, বিউলির ডাল, খেসারির ডাল আর এমনি প্লেন চাল, সেগুলো ফুলে গিয়েছিল। এবার এটাকে পেস্ট করে নেওয়ার জন্য পুরোটাই আমি একসাথে দিয়ে দিলাম। তোমাদের যদি বেশি হয় তাহলে 2বার ধরে করবে, কম হলে তো হয়েই যাবে একেবারে। আর দিয়ে দিলাম ছোট বাটির মাপে অল্প একটুখানি জল। চলো এটা পেস্ট করে নিয়ে চলে আসি। দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইরকম বেশ একটু শুকনো শুকনো করেই পেস্টটা করতে হবে। চামচ দিয়ে এটা প্রথমে বের করে নিচ্ছি। সবটা বের করা হয়ে গেলে এবারে এই সব কিছু বাটার মাপে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর চামচ দিয়ে এটাকে কিন্তু প্রায় 5-7 মিনিট ফেটাতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। দেখো এর কালারটা কিন্তু সাদা হয়ে এসেছে, আর অনেকটা বেশ নরমও হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এরকম সুন্দরভাবে ফেটানো হয়ে যাবার পর এতে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো অল্প একটুখানি বেকিং সোডা। এইগুলো দেওয়ার পর আবারও কিন্তু মিনিট 5-এর জন্যে এটাকে চামচ দিয়ে সুন্দর করে জোরে জোরে ফেটিয়ে নেব। যত এটা ফেটাবো জিনিসটা কিন্তু ততটাই সুন্দর হবে। দেখো সুন্দর একদম সাদা হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও। তারপর দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে, আর দেব একটুখানি কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু খুব ভালো লাগে। কারি পাতা না পাওয়া গেলে অল্প একটু ধনে পাতা দিয়ে দিও, কিন্তু কারি পাতাটা দিলে বেশি ভালো লাগে। সব কিছু দেওয়ার পর আবারও সুন্দর করে চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। এবার এটা রেডি। ভাজার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলেই ওতে এবারে আমি অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেবো। একবারে যতগুলো ধরেছিল দিয়েছি। তারপর আমি এক সাইড উল্টে দিচ্ছি। এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানালে খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে দেখে নিয়ে আমি এবার এগুলো তুলে নেব। এখনো কিন্তু অনেকটাই কাজ বাকি, তাই বন্ধুরা যারা এখনো লাইক দাওনি লাইকটা দিয়ে দিও। আর কিছুটা কারি পাতা আমি তেলটা তুলে নিয়ে তাতেই দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে সুন্দর করে ভেজে নেব। চলো কারি পাতাটা ভাজা হয়ে গেছে। দেখো আমার এতগুলো বড়া হয়েছে।
কিন্তু এতগুলো বড়া আমি সব একদিনেই দইয়ের মধ্যে ডোবাবো না। এটা ভারী সুন্দর নরম তলতলে হয়েছে একদম। যখন এটা দইয়ের মধ্যে ডোবাবো এটা আরও ভালো লাগবে খেতে। চলো এটাকে আমি যতটা এখন ডোবাবো ততটা নিয়ে নিই। এটা কিন্তু ফ্রিজে করে রেখে দিলে এখন 1 সপ্তাহ ভালো থাকবে। যখন ইচ্ছে করবে একটু করে দইয়ের মধ্যে ডুবিয়ে এটা খাওয়া যাবে। আর যদি এমনি মনে করো চায়ের সাথে খাবে তাহলেও কিন্তু সুন্দর খাওয়া যায়। আমি এখন এতগুলোই নিয়ে নিচ্ছি। এইবার আমি এতে কি কি দিচ্ছি সেটা তোমরা দেখো। সবের প্রথমে দিচ্ছি দই। এখন কিছুটা দই দিলাম, পরে আবারও দইটা দেব। এইভাবে সব বড়াগুলোর উপরে আমার দইটা দেওয়া হয়ে গেল একবার। এরপর আমি নেব 2 চামচ টমেটো সস। টমেটো সসের মধ্যে দিয়ে দেবো অল্প শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করা। এরপর আমি দই মেশানো জল এতে দিয়ে দিচ্ছি। এই লঙ্কার ভাজা গুঁড়ো আর সস আর দই মেশানো জল দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। দেখো সুন্দর মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটা পুরোটাই আমি এর উপর দিয়ে দেবো। বন্ধুরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই দই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরমের দিনে এরকম দই বড়া পেলে দেখবে দারুণ সুন্দর খাওয়া যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর এতে দিয়ে দেবো আমি আবারও কিছুটা দই উপর থেকে। উপর দিয়ে দইটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বেশি কম দই ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। তারপর এতে দিয়ে দেবো আমি অল্প একটুখানি চাট মশলা। চাট মশলাটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেবো ঝুরি ভাজা। এই ছোট ঝুরি ভাজাটা কিন্তু উপর থেকে দিতেই হয়। যারা দই বড়া খাও তারা তো জানোই, আর যারা কখনো বানাওনি আমার দেখা প্রসেসে একবার বানিয়ে নিও, খুব সুন্দর লাগে খেতে। এবার দেখো যে কারি পাতাটা আমি শেষে ভেজে রেখেছিলাম সেই ভাজা কারি পাতাটা গুঁড়ো করে এর উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর সেন্টও হয় আর খেতেও খুব সুন্দর লাগে। এরপর আমি উপর দিয়ে আবারও কিছুটা সস দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা বলো সস দই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। বন্ধুরা আমার এই দই বড়ার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরকম সুন্দর সফট দই বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিও। এরকম গরমের সময় দই বড়া যাতে সবাই বানিয়ে খেতে পারে। এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আর অবশ্যই পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।